সকাল সকাল আমার পেটুক ভাইয়ের ইচ্ছে করেছিল যে একটু ফুলকপির পকোড়া আর তার সাথে ধনেপাতার চাটনি খাবে। তাও তো যথারীতি পকোড়া আর ধনেপাতার চাটনি নিয়ে খেতে শুরু করে দিয়েছে, কিন্তু তার আগে তো আমাকে বানাতে হয়েছে আর তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। তোমাদের বাড়িতেও যদি এরকম পেটুক কেউ থাকে, এখানে ডুমো ডুমো করে ফুলকপিগুলো কেটে নিয়েছি, খুব বড়ও না খুব ছোটও না। ধুয়ে কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে বসিয়ে দেবো 5-7 মিনিটের জন্য। কিছুটা এর সাথে নুন দিয়ে নেব। আর ফুলকপির পকোড়াটা না খুব বেশি ভাপানোর দরকার নেই, মিনিট 5 রাখলেই হবে। পরিমাণ মতো নুনটা দিয়ে নিচ্ছি। এবার একটা থালা ঢেকে রেখে দেবো। এটা 5 মিনিট ভাপিয়ে নিলেই যথেষ্ট। এবার ব্যাটারটা রেডি করব। তার জন্য নেব চালের গুঁড়ি, খাবার সোডা, কালো জিরে, বেসন, আর এটা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর পরিমাণ মতো নুন নিয়েছি। আর জল দিয়ে তো ব্যাটারটা রেডি করতে হবে। প্রথমে চালের গুঁড়িটা নিয়ে নিচ্ছি। চালের গুঁড়ি আর বেসনটা আমি সমপরিমাণ নিয়েছি। এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি ব্যাটারটাতে, আর আদা রসুনের পেস্টটা নিয়ে নিচ্ছি। এবার এটা দিলে ব্যাটারটা একটু টেস্টি বেশি হয়। আর কালো জিরে নিয়ে নেবো একটু। কালো জিরেটা একটু ক্রাশ করে নিলাম। এবার খাবার সোডাটা নিচ্ছি। এবার জলের সাহায্যে ব্যাটারটা রেডি করে নিতে হবে। আমি ততক্ষণ ব্যাটারটা রেডি করে নিই। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা অনেকটাই গরম হয়ে এসেছে। আর এই কড়ার তেলটা কিছুটা আমি ব্যাটারটাতে দিয়ে দেবো। এই ফুলকপিগুলোও নামিয়ে রেখেছিলাম আগে। ব্যাটারটাতে যদি এই গরম তেলটা দিই, তাহলে পকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে। যে কোনো পকোড়া বানানোর সময় গরম তেল যদি ব্যাটার একটু দেওয়া হয়, তাহলে পকোড়াগুলো বেশ মুচমুচে হয়। আর ব্যাটারটা খুব বেশি পাতলাও না, খুব বেশি গাঢ়ও না। আর একটু ব্যাটারটা ফেটিয়ে নেব। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার পকোড়াগুলো আস্তে আস্তে ছাড়তে আরম্ভ করে দিয়েছি গরম তেলের মধ্যে। আকাশে ভাত হচ্ছে। চারদিকটা অনেক মেশি আছে, কারণ রান্না হলে। আর পকোড়াগুলো ভেজে তুলে নিয়েছি গোল্ডেন ব্রাউন করে। এবার একটু ধনেপাতার চাটনিটা বানিয়ে নেব। ধনেপাতার চাটনি বানানোর জন্য প্রথমে কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মিক্সিতে, আর অনেকটা ধনেপাতাটা দিয়ে, আর এর সাথে একটু তেঁতুল দিয়ে দিতে হবে। তোমরা যদি একটু মিষ্টি টেস্ট চাও, তাহলে এর সাথে ভেজানো কিশমিশও দিতে পারো, কিন্তু আমরা কিশমিশটা দিইনি। এবার পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নেওয়ার পর পরিমাণ মতো স্বাদ মতো নুন মিশিয়ে দিচ্ছি। ব্যাস রেডি ধনেপাতা চাটনি। এবার গরম গরম পকোড়ার সাথে সার্ভ করলেই হলো।